হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম এক নতুন ভিডিওতে। তো এটিও একটি ব্লগ ভিডিও বলতে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর সেটা আপনারা সবাই জানেন, আপনারা অনেকেই হয়তো গিয়েছেন সেখানে, এবং সেটি খুব বিখ্যাত একটি জায়গা। আপনারা দেখতে পেয়েছেন ইন্ট্রোতে আমি কোথায় গিয়েছি, ঠাকুরনগর মতুয়া মেলা যেটি হয়। তো সেখানে গিয়ে আমি অনেক মজা করলাম। আমি আর আমার দুটো বন্ধু গিয়েছিলাম। তো সেই জার্নিগুলোই আপনারা একটু ভালো করে দেখে নিন। আর আমি মেলার মধ্যে কিছুই বলিনি তেমন, কারণ মেলার মধ্যে বললে আপনার কিছুই শুনতে পাবেন না। আমি আলাদা করে এখানে বসে এখন ভিডিও বানাচ্ছি আর ক্লিপগুলো আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন, আর আপনার মতামতটি কমেন্টে জানাবেন। এটুকুই আশা করি, কারণ আপনাদের জন্য ভিডিওগুলি বানানো হয়। যতটা পারি আমার এই ছোট্ট মোবাইলের মাধ্যমে আমি রেকর্ড করার চেষ্টা করি এবং সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। ঠাকুরনগর মেলা, যাকে অনেকে ঠাকুরনগর মতুয়া মেলাও বলে থাকেন। উত্তর চব্বিশ পরগনা জেলার একটি উল্লেখযোগ্য মেলা। প্রতি বছর চৈত্র মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। শোনা যায় এটি মতুয়া সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম মেলা। চলুন মেলাটি থেকে আমরা ঘুরে আসি ও এই মেলার সম্পর্কে কিছু ইতিহাস, কিছু লুকিয়ে থাকা গল্প জেনে নিই। আর হ্যাঁ, ঠাকুরনগর মতুয়া মেলা শুধু উত্তর চব্বিশ পরগনা জেলাতেই নয়, পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ সহ সারা বিশ্বের মতুয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই মেলাটি প্রতি বছর প্রায় এক সপ্তাহ ধরে চলে এবং এই সময় লক্ষ লক্ষ মতুয়া ভক্তদের সমাগম হয়। এই মেলাতে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে মতুয়ারা আসেন। মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। এই মেলার মাধ্যমে বহু মানুষের রোজগার হয়। শিশুদের আনন্দের একটি অন্যতম স্থান এটি, যেখানে দেখার আছে অনেক কিছু। আছে নানা রকমের সুস্বাদু খাবার। লক্ষাধিক মানুষ জমায়েত হয় এই মেলা দেখার উদ্দেশ্যে। তো আমরা বাড়ি থেকে রওনা দিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। মাঝেরগ্রাম স্টেশন আপনারা অনেকেই চেনেন। মাঝেরগ্রামের লোকেশনের আশেপাশে যারা থাকে তো তারা নিশ্চয়ই চিনে থাকবেন। তো আমরা তিন বন্ধু মাঝেরগ্রাম স্টেশনের দিকে রওনা দিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঠাকুরনগর মহা মতুয়া মেলা। তো বন্ধুরা, আমরা ঠাকুরনগর স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছানোর পর দেখতে পাচ্ছেন খুব ভিড়। এখন এটাও ভিড় বলা যায় না, কারণ আমরা গিয়েছি মেলা যেদিন হয় শেষ যেদিন, তার আগের দিন আমরা গিয়েছি।
আর প্রথম দিনগুলোতে খুব ভিড় হয়, মানে হাঁটাই যায় না, এতটা ভিড়, একদম ঘেমে জল। আমরা এই যেদিন গিয়েছি, মানে আমরা এই ঠাকুরনগর যেদিন গেলাম সেদিন আমরা ঘেমে পুরো স্নান হওয়ার মতো, শুধু রুমাল দিয়ে মুছতে হচ্ছে চোখ মুখ হাত, কী করবো, কিন্তু তাও দেখার ইচ্ছে খুব। আর এই মেলাতে খুব লোক হয়। এটি একটি বিখ্যাত মতুয়া মেলা, শ্রী শ্রী হরিচাঁদের জন্ম উপলক্ষে এটি করা হয়। তো এখানে অনেকে বাংলাদেশ থেকেও আসে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে এখানে মতুয়া ভক্তরা। আর প্রথম দিন স্নান হয় এখানে, পুকুর আছে একটা, আমাদের ওই ভিডিওতে আপনারা একটি মন্দির দেখতে পাবেন, খুব বড় করে একটি মন্দির দেখতে পাবেন। সেই মন্দিরের পেছনেই একটা পুকুর আছে, শান বাঁধানো পুকুর। তো সেখানে প্রথম দিন থেকে স্নান শুরু হয়। এবার মনে হয় রাত ভোর 3টে থেকে স্নান শুরু হয়েছিল। তারপরে মেলা হয়, আর মেলায় অনেক দোকান ওঠে, খুব বড় জায়গা নিয়ে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের সবারই খিদে লেগে গিয়েছিল, তাই ভাবলাম এখান থেকে কিছু কিনি। তো এখানে পার্থ দাম জিজ্ঞাসা করছে, পার্থ আর বিশ্বনাথ কিনছে এখান থেকে। বন্ধুরা, আমরা এখানে বসে আছি এখানে 3জনে মেলার ফাঁকায়, মানে ফাঁকা জায়গাতে, পুরো ঘেমে যাচ্ছিলাম গরমে। তাই একটু পাশে বসে আমরা গজা কিনে খাচ্ছি। সেরকম গজা কিনলে আপনারা দেখতে পেলেন। আর এখানে আছে 3 ফোনপে পরোটা, ভার্মে চাই, ভার্মে। তো গাইজ, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন, আবারও বলছি, প্লিজ ফলো করে রাখবেন এবং নোটিফিকেশনটি অলে সেট করে রাখবেন, যাতে আমি আরও মোটিভেশন পেতে পারি, আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। এরপরে আমি আরও অন্য জায়গায় যাব। এখন আমার হাতে 4-5টা জায়গা রয়েছে, সেখানে গিয়ে ব্লগ শ্যুট করব আর আপনাদের সামনে তুলে ধরবো। তো অপেক্ষায় থাকবেন, আমিও অপেক্ষায় থাকবো, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ। 103 out. Yeah, they can't have a white baseball cap on. Not at the time, but they said they light brown. Yeah, we had him on deck. Looked like away.